রেখাপাত্র অনেক খিস্তি খামারি দেয়, লেখাপড়া জানে না তো, মূর্খের অশেষ দোষ। এ আমাদেরকে সেদিন প্রথম বলেছে রেখাপাত্র, সেটা হচ্ছে একটা একটা কথা উনি বললেন, আমি নোংরা রাজনীতি করি না। ওই রেখাপাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস, সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখাপাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, মানে নোংরা ভাষায় কথা বলছে। গোবর খাওয়া অন্ধভক্তরা, বিজেপির প্রার্থী রেখাপাত্র কিছুদিন আগে প্রচন্ড নাচানাচি করছিল, কথা তো বলতে পারবে, কথাবার্তা বলে, দেখলে মনে হয় গা জ্বালা করে, ঠিক আছে, গা থেকে ঘিনঘিন করে মনে হয় দেখলে। সে তো মানে কদিন আগে কি মানে কোথা থেকে ভাইরাল হয়েছে, এই গরু ধরা থেকে। তো আমি একটা কথা বলি, গরু তো শুধু রক্ষা করতে জানিস, যে মুসলমানরা খাচ্ছে গাড়ি করে যাচ্ছে সেটা থেকে রক্ষা করতে জানিস। গরুগুলো নিয়ে তোদের ঘরেতে মা বলে পুষে তাদেরকে যত্ন খাতির করতে পারিস না। গরুগুলো দেখছিস না রাস্তাঘাটে ছড়াছড়ি যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি সেদিনকে কোন এক জায়গায় গেছি, সেখানে গিয়ে দেখছি রাস্তার মাঝখানে গরুগুলো ল্যাংটো হয়ে ঘোরাঘুরি করছে। তো সেগুলোকে নিয়ে প্যান্ট জামা পরিয়ে ঘরেতেও মা বলে গুছিয়ে রাখবি, শাড়ি টাড়ি পরিয়ে। অন্ধভক্তরা, গোবর খাওয়া অন্ধভক্তরা। তো বিজেপির প্রার্থী ওই গরু ধরা নিয়ে কত বক্তব্য দিল। আমাদের রাজ্যেতে দুর্নীতি চলবে না, দুর্নীতি মুক্ত রাজ্য করব। আর সেই লোকের জমি, লোকের ঘর দখল করে মজা করছে, পার্টি করছে, সোশ্যাল মিডিয়ায় সেই মহারাজ এসে বলছে। আবার বলছে রাজনীতি নোংরা খেলা, আবার সেই রাজনীতির মধ্যে ঢুকে আছে। তাহলে অবশ্যই জানে রাজনীতি নোংরা খেলা, সবাই জানে, ঠিক আছে। রাজনীতি ঠিকঠাক ভাবে করতে পারলে রাজনীতি খুব ভালো। আর রাজনীতি যদি না ঠিকঠাক করে করা যায়, দুর্নীতি করা যায়, তাহলে তো নোংরা খেলা হবেই, ঠিক আছে। তো কিছু অন্ধভক্ত, আমি কার একটা ভিডিও ছেড়েছিলাম, বলেছিলাম রেখাপাত্র জমি দখলে ধরা পড়েছে। আমাকে কিছু অন্ধভক্ত বলছে রেট কত, হালালা করতে গিয়েছিলি, হালালা করছিলি রাত্রেবেলা, তখন মনে পড়েছে। তো তোদেরকে বলি, তোর মা মনে হয় তোকে হালালা করেই পয়দা করেছিল। আর রেটের কথা বলিস, রেট নিশ্চয়ই তোর মা জানে বেশি, তোর মা তোর বোন ভালো জানবে। কারণ কি বলতো, তুই তো সেই বেশ থাকার বললাম না, শান্তির ছেলে, বেশ্যা থাকার বললাম না, ঠিক আছে, তার বেটা, ঠিক আছে। সেই জন্যই তো তুই জানিস কার কত রেট, কে কত হালালা করে। রাজনীতি থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়, আপনারাই বলুন দেখি। রেখাপাত্র বিধায়িকা, যিনি কিনা মাসে 70,000 টাকা ভাড়া নিয়েছে, 4 বিঘা জমির সমেত 3 তলা বাড়ি কেশবানন্দ মহারাজের কাছ থেকে, সেটা তো দিচ্ছে না, চিটিংবাজি করছে, ভাড়া দিচ্ছে না। কি ভাবুন, কি ক্ষমতা। হ্যাঁ, বিজেপি বিধায়িকা হয়ে যাওয়ার পর 3 মাস ভাড়া দেয়নি। যেই জায়গাটার ভাড়া 1,10,000 টাকা, তিনি বিজেপির সাপোর্টার বলে, কেশবানন্দ মহারাজ তিনি বিজেপির সাপোর্টার বলে ইনাকে ভাড়া দিয়েছিল 70,000 টাকায়। কত হাজার টাকা কম বলুন দেখি? 40,000 টাকা কম। তারপরে তিনি ভাড়া দিচ্ছে না এবং জবরদখল করে বসে আছে। আর যেই রেখাপাত্রর নামে তিনি নালিশ করলো, তখন এই রেখাপাত্র এসে কি বলছে, ওখানে হচ্ছে খারাপ কাজ চলে। ভাবুন, একজন বিজেপি বিধায়িকা, তিনি মহারাজের নামে, কেশবানন্দ মহারাজের নামে, আশ্রমের নামে নোংরা কথা বলতে এদের আটকায় না। কি অবস্থা বলুন দেখি। হ্যাঁ, নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না, শুধু চোখের সামনে ঢুলি পড়িয়ে রাখে হিন্দু হিন্দু। আমি এসছি, ওই রেখাপাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস, সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখাপাত্র স্বামীজির হোটেল বাড়ি কেড়ে নিয়েছে রেখা ম্যাডাম। কেন রেখা ম্যাডাম এতদিন ধরে ভোট চালাচ্ছিলেন বলছে, সেখানে অনেকেই থাকছিল, বারবার করে থাকছিল, হ্যাঁ, আর আপনি তাকে ভাড়া দেননি। কেমন মানুষ আপনারা বলুন তো। ছি ছি ছি, এটা কিন্তু মানা যায় না। আপনাদের কাছে এত টাকা, আপনারা কোথায় ভাড়া মারা দিয়ে থাকবেন না, তো সেই জায়গাটাও নিবেন বলেছিলেন। স্বামীজি তো ফেসে গেছে, স্বামীজি ফেসে গেছে, একদম বাঁশ কেন ঝাড়ে হয়ে গেছে, বুঝতে পারলেন? এটাই তো দেখতে পাচ্ছি, স্বামীজি আপনি একদম ফেসে গেছেন, কিচ্ছু করার নেই, বুঝলেন? কেননা আপনি যেটা করেছেন, নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছেন।
গাছের ডালে বসে ডালটা কোন দিকে কাটছেন সেটা দেখছেন না। আপনাদের তো পুরো ভালো সেবা দিচ্ছে, পরিষেবা, তো এইরকম কেন হচ্ছে? এটাই ক্যালমা। আরো কত কিছু দেখতে হবে। আপনার নিজের জায়গাও নিজের থাকবে না, আপনার নিজের বাড়িও নিজের থাকবে না, আপনার নিজের ঘরটাও তার নিজের থাকবে না। থালাতে ভাত খাচ্ছেন, ওটাও বলবে ট্যাক্স দিন, ট্যাক্স দিন, ওই থালাটা আমার, এরকম করে বলবে। চিন্তা করবেন না, ঠিক আছে? এগুলো দেখুন, স্বামীজি দেখুন। আর আমি বলবো রেখা ম্যাডামকে এইগুলো তো দিয়ে দেওয়া দরকার, তাই না? যারা এতদিন বলেছে যে চুরি করেছে, ডাকাতি করেছে, না চুরি করেছে, এখন তো দেখছি ডাকাতি হচ্ছে। এগুলো তো দিয়ে দেওয়া দরকার। একটা গরিব মানুষের ভাত মেরে কি হচ্ছে কেতা সেলাই করা যায় কি? বিজেপি বিধায়িকা রেখা পাত্র, বুঝতে পারলেন, তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন না 3 মাস ধরে। তাই কেশবানন্দ মহারাজ তিনি দাবি করছেন যে 3 মাস ধরে তার 4 বিঘা জমি সমেত বাড়িতে ভাড়া নিয়ে আছে, কেউ বাড়ি ভাড়া দিতে চায়নি। তখনও বিধায়িকা হচ্ছে ভোটে জেতেনি, তার আগে থেকে ভাড়া নিয়ে আছে 4 বিঘা জমি, তার সাথে হচ্ছে বাড়ি, বুঝতে পারলেন? 3 মাস হয়ে গেল বাড়ি ভাড়া দিচ্ছে না। কি অবস্থা বলুন দেখি। হ্যাঁ, তিনি মিডিয়ার কাছে বলছে রেখা পাত্র ভাড়া দিচ্ছে না, 70,000 টাকা ভাড়া হয়েছে। আমাদের সেই বিখ্যাত রেখা পাত্র দিদি, যিনি কিনা গরুর জন্ম সার্টিফিকেট চাইছিল, বুঝতে পারলেন? হ্যাঁ, রাস্তায় গরু দাঁড় করে জন্ম সার্টিফিকেট চাইছিল এবং জন্ম সার্টিফিকেট দেখাতে বলছিল, সেই দিদি কিনা ভাড়া দিচ্ছে না। কি অবস্থা। আর কি কি শুনতে হবে বলুন দেখি। এই নিয়ে আপনারা কিছু মন্তব্য করবেন? মাথা গরম। আমি খুব ঝামেলার মেয়ে বাবা। আমি বাবা সত্যিটা দেখলেই বাবা, শুনলেই বাবা তুলে ধরতে ইচ্ছা করে। যাই হোক, আগুন হোক বেগুন হোক, যা হোক বলে সময় কাটিয়ে দিই। আমি সন্দেশখালী রেখা পাত্র নিয়ে চলে এলাম আজকের। আমি শুনলাম বলে বললাম, নাহলে আমি সত্যি কথা বলতাম না ভাই। রেখা পাত্র 4.5 বিঘে জায়গার উপরে 3 তলা বাড়ি, ভোটের 1.5 মাস আগে থেকে দখল করে বসে আছে উনি। সেই বাড়িটা কোনো মতে তার ছাড়ছে না। সে ব্যক্তি গেরুয়া মাথায় পাগড়ি দেওয়া, আবার গেরুয়া পরা, ঠিক আছে? সে আবার বলেছে আমি বিজেপি ভক্ত, ঠিক আছে? রেখা পাত্র নাকি দখল করে বসে আছে ভাই। 4.5 বিঘা জায়গা, 3 তলা বাড়ি। কি সর্বনাশের কথা। আমি এখন কি বলবো? বললে বাবা খারাপ, আমি বললে বাবা খারাপ। বিজেপি বিধায়িকা রেখা পাত্র, বুঝতে পারলেন, তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন না 3 মাস ধরে। তাই কেশবানন্দ মহারাজ তিনি দাবি করছেন যে 3 মাস ধরে তার 4 বিঘা জমি সমেত বাড়িতে ভাড়া নিয়ে আছে, কেউ বাড়ি ভাড়া দিতে চায়নি। তখনও বিধায়িকা হচ্ছে ভোটে জেতেনি, তার আগে থেকে ভাড়া নিয়ে আছে 4 বিঘা জমি, তার সাথে হচ্ছে বাড়ি, বুঝতে পারলেন? 3 মাস হয়ে গেল বাড়ি ভাড়া দিচ্ছে না। কি অবস্থা বলুন দেখি। হ্যাঁ, তিনি মিডিয়ার কাছে বলছে রেখা পাত্র ভাড়া দিচ্ছে না, 70,000 টাকা ভাড়া হয়েছে। আমাদের সেই বিখ্যাত রেখা পাত্র দিদি, যিনি কিনা গরুর জন্ম সার্টিফিকেট চাইছিল, বুঝতে পারলেন? হ্যাঁ, রাস্তায় গরু দাঁড় করে জন্ম সার্টিফিকেট চাইছিল এবং জন্ম সার্টিফিকেট দেখাতে বলছিল, সেই দিদি কিনা ভাড়া দিচ্ছে না। কি অবস্থা। আর কি কি শুনতে হবে বলুন দেখি। এই নিয়ে আপনারা কিছু মন্তব্য করবেন?